আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, ও আমার আসমানের ফেরেশতারা, শাবান মাসের চাঁদ অস্তমিত হয়ে রমজানের চাঁদ আকাশে উঠেছে। ফুতিহাত আবওয়াবুস সামা, তোমরা আজকেই রমজানের উপলক্ষে, রমজানের সম্মানে আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দাও। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক আমাদেরকে পবিত্র শাবান মাসের পবিত্র জুমায়, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, মহান মালিকের ঘরে আসার ও বসার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো কোটি দুরুদ ও সালাম এই বিশ্বসভার সভাপতি, মানবতার মুক্তির দূত, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, আকায়ে নামদার, তাজদার মদিনা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুল কওনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আকায়ে কাউসার, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যেই মাসটা অতিক্রম করছি, এই মাসটা হচ্ছে পবিত্র শাবান মাস, অর্থাৎ পবিত্র মাহে সেই রমাদান, যেই রমজানের অপেক্ষায় দীর্ঘদিন। যারা আখিরাতের ব্যবসায়ী তারা রমজানের জন্য অধীর আগ্রহে আছে, যারা দুনিয়ার ব্যবসায়ী তারাও রমজানের জন্য অধিক আগ্রহে আছে। দুজনেরই পুঁজি অর্জন হবে, কিন্তু একটা পুঁজি সেটা ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর একটা পুঁজি এটা কোনোদিনও শেষ হবে না, নষ্ট হবে না, সেটা হচ্ছে আখিরাতের পুঁজি, ঠিক কিনা? সুতরাং আমাদের সামনে সেই মহান মাস আগত। আমরা বিগত 2 জুমা সেই মাসকে কেন্দ্র করে আমাদের কি প্রস্তুতি হতে পারে সেই বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। যদি আমরা বাস্তবতা উপলব্ধি করি, আমাদের ভিতরে প্রস্তুতি কতটুকু আছে বা নাই সেটা আমরা হিসাব মিলাই দেখতে পারবো। কিন্তু বিশ্বাস করেন, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে, অন্য কোনো মাসের জন্য, কোনো দিনের জন্য, কোনো ইবাদতের জন্য মহান আল্লাহ, আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের মালিক, তিনিও এত প্রস্তুতি গ্রহণ করেন না যেই প্রস্তুতি আমাদের রব রমজানকে কেন্দ্র করে থাকেন। সুবহানাল্লাহ। আমাদের প্রস্তুতির বিষয়টা হচ্ছে পরে, আমাদের প্রস্তুতি তো সমানে সমানে জিরো, কিন্তু মহান মালিক আমাদের রব, তার প্রস্তুতি সম্বন্ধে একটু আমরা জানি, এরপরেই আমরা বুঝবো, মিলাই নেব যে তাহলে আমাদেরকে কি করা দরকার, ঠিক কিনা? হাদিসের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইযা দাখালা রমাদান, যখন পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, ও আমার আসমানের ফেরেশতারা, শাবান মাসের চাঁদ অস্তমিত হয়ে রমজানের চাঁদ আকাশে উঠেছে। ফুতিহাত আবওয়াবুস সামা, তোমরা আজকেই রমজানের উপলক্ষে, রমজানের সম্মানে আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দাও। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বলে এটা কোন মাসের চাঁদ? বলে মালিক রমজান মাসের চাঁদ উদিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানের সম্মানে ও আমার জান্নাতের ফেরেশতারা,
তাড়াতাড়ি করে জান্নাতের সমস্ত দরজাগুলোকে তোমরা খুলে দাও। এটা মহান রবের প্রস্তুতি। আল্লাহু আকবার। এরপরে মালিক বলতেছেন, বিশ্বনবী বলেন, অগুল্লিকাত আবওয়াবুন নার, বলে এটা কোন মাস? রমজান মাস। মহান রবের পক্ষ থেকে ফরমান জারি হয়ে যায়, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আমার রোজাদার বান্দাদের সম্মানার্থে আজকের থেকে পুরা রমজান মাসের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দাও। শুধু তাই নয়, ওয়াজুলজিলাতিশ শায়াতিন, এই দুনিয়ার ফেরেশতারা শোনো, আমার বান্দাকে যেন কোনো ডিস্টার্ব না করতে পারে, ইবাদতের থেকে মনটাকে যেন চুরি করে নিয়ে না যেতে পারে, রমজান মাসের ভিতরেও যেন আমার বান্দাকে গুনাহে লিপ্ত না করতে পারে। যেহেতু পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদিত হয়েছে, আজকেই শয়তানের পায়ে তোমরা শৃঙ্খলাবদ্ধ করে দাও, শয়তানের পায়ে শিকলবদ্ধ করে দাও। এই প্রস্তুতি কার? আমার রবের প্রস্তুতি। আল্লাহু আকবার। যখনই রমজান চলে আসে, মহান রবের প্রস্তুতি, আসমানের দরজাগুলোকে খুলে দাও, জান্নাতের সমস্ত দরজা ওপেন করে দাও আমার বান্দার সম্মানার্থে। শুধু তাই নয়, অন্য হাদিসের ভিতরে আসছে, রোজাদারের জন্য প্রতিদিন আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ। এমনিতেই জান্নাতকে রব যেই সুন্দর করে সাজিয়েছে, এমন সুন্দর করে সাজিয়েছে যার ব্যাপারে রব একদম কিয়ামত পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ করে ঘোষণা করে দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। এমন সুন্দর জান্নাত আমাদের রব আমাদের জন্য অপেক্ষামান রেখেছেন, সাজিয়ে রেখেছেন, যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই। যেই জান্নাতের স্নিগ্ধ এবং সুমধুর কণ্ঠ কোনো কান কোনোদিন শোনে নাই। শুধু তাই নয়, কোন দিল, কোন অন্তর পৃথিবীতে কল্পনাও করতে পারবে না যে আমাদের মালিক কত সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। সেই জান্নাতকে রব একমাত্র রোজাদার ব্যক্তির জন্য রমজান মাসকে কেন্দ্র করে সেই জান্নাতকে মালিক প্রতিদিন রোজাদারের জন্য সুসজ্জিত করতে থাকে। আল্লাহু আকবার। জান্নাতের হুর গেলমান ফেরেশতা, জান্নাতের রক্ষী ফেরেশতাদেরকে মালিক অর্ডার করে দেয়, তোমরা প্রতিদিন আমার রোজাদার বান্দার জন্য জান্নাতকে আরো সুন্দর করে সাজাইতে থাকো। এটা আমার রবের প্রস্তুতি। জাহান্নামের দরজাগুলোকে রব বন্ধ করে দেন, শয়তানের পায়ে শৃঙ্খলাবদ্ধ করে দেয়। এটা হলো আমার রবের প্রস্তুতি। সুতরাং সেই মাস আমাদের সামনে আসতেছে, আমাদেরকেও মাজায় গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে ওই মাসকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকামিং রমাদানের জন্য আমাদেরও কিন্তু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই প্রস্তুতি নিতে হবে। একবার ফাইনাল খেলা হয় না, কিন্তু হয় নাকি? হ্যাঁ, একবার ডাইরেক্ট ধরে ফাইনাল হয় না। আগে কি হয়? বাছাই পর্ব হয়, তারপরে প্রস্তুতি ম্যাচ হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সেমিতে উঠতে হয়, তারপরে হচ্ছে সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, অনেক ধাপ পেরোয় তারপরে ফাইনালে আসতে হয়। সুতরাং একবারে ধৈর্য এমনি রমজান মাসকে স্বাগতম জানাবো, এটা কিন্তু হয় না। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। রজব মাস থেকে নবীজি প্রস্তুতি গ্রহণ করতেন। আমরাও সেই রজব থেকে বলতেছি, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুতরাং আমাদেরকেও পূর্বের থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেই হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনি ধরে এমনি রমজান কিন্তু বরণ করে নিলে, ওই যে দেখা যায় তখন কি হয়, প্রথম রমজানে মসজিদ ভরে যায়। হ্যাঁ, প্রথম রমজানে মসজিদ ভরে যায়, দ্বিতীয় তালায়ও জায়গা হয় না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রমজান যাইতে যাইতে মসজিদের মোটামুটি 2-3 কাতার খালি হয়ে যায়। 10 রমজানের পরে আর 2 কাতারের উপরে মুসল্লি আর লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। কেন? কারণ হচ্ছে পূর্ব প্রস্তুতি সে গ্রহণ করে নাই।
এই জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতির অংশ হিসাবে মহান রব আমাদেরকে আরো একটা সুযোগ দিলেন, সেটা হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাসের ভিতরে, হাদিসের ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আমাদের ভয় হয়ে যেত যে আমরা মনে করতাম এটা কি রমজান মাস কিনা। সুবহানাল্লাহ, এত বেশি রোজা রাখতেন শাবানে। কারণ ওই যে রমজানের প্রস্তুতি, ওই যে রমজানের প্রস্তুতি, ওই যে রমজান আসছে, শাবান মাস থেকেই নবীজি প্রস্তুতি শুরু করে দিতেন। সুবহানাল্লাহ, সেই শাবান মাস আমাদের থেকে অতিক্রম করছে। আর আজকেই 14ই শাবান। আজকে কত শাবান? 14ই শাবান। এই 14 শাবান অর্থাৎ মধ্যম রজনী, শাবানের মধ্যম রজনী, যেটাকে আমাদের দেশের প্রচলিত ভাষায় বলে শবে বরাত। কি বলে? শবে বরাত। এই রাতটারও গুরুত্ব ইসলামের ভিতরে অপরিহার্য এবং মহান রবের কাছে এই রাতের গুরুত্ব আছে আছে আছে। কারণ এটা আমাদের রমজানের পূর্ব প্রস্তুতির এক মহান রাত। অথচ এই রাতকে কেন্দ্র করেও আজকে আমাদের সমাজের ভিতরে ডিভাইডেশন আছে না নাই? মতপার্থক্য। এই রাতকে কেন্দ্র করেও আজকে আমাদের অনেক মত। এক ইমান চোর, সে ওপেনলি তো বক্তব্যই দিচ্ছে ফেসবুকে, ইউটিউবে, আল্লাহ মাফ করুক, বক্তব্য শুনলাম, তাকে আবার অনেকে শায়েখ মানে, তাকে আবার অনেকে আইডল মানে। সে বক্তব্য দিচ্ছে শবে বরাতের রাতে মসজিদে যাওয়া আর পতিতালয়ে যাওয়া নাকি একই। নাউজুবিল্লাহ। বলছে কিনা? শুনছেন কেউ? বলছে। এটা আজকে জেনারেশনের কাছে এদের কথাগুলো গ্রহণযোগ্য। কারণ এমনি তো আমল করতে চায় না, এমনি তো মসজিদে আসতে চায় না, এমনি নামাজ পড়তে চায় না। এরপরেও যদি কেউ একটু হাদিস কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে যদি সুযোগ করে দেয় মসজিদে না আসার, তো সে তো লাভ দিয়ে তাল গাছে উঠে যায়। এমনি আসতে চায় না। আবার যদি হুজুরের ঘাড়ের উপর চাপায়, কোনো শায়েখের ঘাড়ের উপর চাপায় যদি এবাদত থেকে সে কেটে পড়তে পারে, তাই তো শোনায় সোহাগা। এরকম এক শ্রেণী আছে এবাদত চোর। এখন আমাদের কথা হচ্ছে, আজকে আমাদের মধ্যম শাবানের রাত্র, মধ্যম শাবানের রাত্র। যেহেতু আজকে রাত আমাদের সামনে, আমরা জুমা পেয়েছি এবং রমজানের প্রস্তুতি আমাদের সামনে, সব কিছু মিলিয়ে এই রাতের ফজিলত সম্বন্ধে এবং এই রাতের করণীয় বর্জনীয় সম্বন্ধেও আমাদের জানা খুবই জরুরি। নাহলে আমাদেরকে কিন্তু ইমান চোররা আমাদের ইমান চুরি করে নিয়ে যাবে, আমাদেরকে ইবাদত থেকে গাফেল রাখবে, আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাবে। সুতরাং এই রাত, এটা শবে বরাত। আমাদের, আমি কি বললাম যে আমাদের প্রচলিত, আমাদের ভাষায় কি বলি আমরা? শবে বরাত। এখন এই কথা শুনলেই অনেকের গায়ে জ্বালা ধরে ওঠে। শবে বরাত বলতে কোরআন হাদিসে নাই, বলে কিনা? শবে বরাত কি আবার? শবে বরাত বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই। আসলে কথা সত্য। আমিও এক মহাসত্যকে আজকে আপনাদের সামনে স্বীকার করতেছি, কেউ আমার উপর রাগ করবেন না। আমিও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই রবের ঘর মসজিদে শবে বরাত বলতে আসলেই কোরআন হাদিসে নাই। প্যাস লাগে গেছে না? লাগছে নি প্যাস? মা বোনরাও টেনশনে পড়ে গেছে, এই পিয়াস আবার কি হুজুরে লাগাইলো। হুজুরে মনে হয় এমন আবার টেকা টোকে খাই আগে পক্ষ নিছে। এতদিন হুজুরের শবে বরাতের কথা কইছে, এখন হুজুরেও কইতেছে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই। হ্যাঁ, আসলেও নাই। কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই। আপনারা মানবেন? মানেন না? একটু অল্প সময়ের জন্য মানেন যে হ্যাঁ মানলাম, কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই। মানেন, একটু মানেন, মাইনা নেন কিছু সময়ের জন্য। মানছেন তো? আচ্ছা, মানছেন। তাহলে এখন আমি আবার একটু বলি অন্য পক্ষ হয়ে। কোরআন হাদিসে নামাজ বলতে কিচ্ছু নাই, রোজা বলতে কিচ্ছু নাই, মানবেন? কথা কয় না। নামাজ কোন শব্দ কোরআনে আছে? কথা কয় না। নামাজ কোন শব্দ কোরআনে আছে? হাদিসে আছে? নাই। আবার কথা নাই। কোরআনে আছে সলাত। কোরআনে কি আছে? সলাত। আকিমিস সলাত, তোমরা নামাজ কায়েম করো। হাদিসের ভিতরে সলাতুন মানে কি? নামাজ। রোজা কোন শব্দ কোরআনে নাই, হাদিসে নাই। কোরআনে আছে সিয়াম, হাদিসের ভিতরে কি আছে? সিয়াম।
এখন যদি কোনো পণ্ডিত, কোনো গন্ধ মূর্খ আইসা যদি এখানে ফতুয়াবাজি করে, কোরআন হাদিসে নামাজ নাই মানি না, কোরআন হাদিসে রোজা নাই আমরা মানি না, নামাজ কই পাইছো? কোরআন হাদিসে কোনো জায়গায় নামাজ দেখাইতে পারবা? কোরআন হাদিসে কোনো জায়গা রোজা দেখাইতে পারবা? রোজাও রাখবো না, নামাজও পড়বো না, কারণ কোরআনেও নাই, হাদিসও নাই। তারে আপনারা কি দিয়ে আপ্যায়ন করবেন? হ্যাঁ, বিষ, জুতা দিয়ে আপ্যায়ন করবেন। কি দিয়ে? কোরআনে নামাজ নাই, কথা তো সত্য, ঠিক কিনা? কোরআনে রোজা নাই, কথা সত্য। এখন যদি কোনো মৌলবী আইসা কয় কোরআনে নামাজ নাই, কোরআনে রোজা নাই, কোরআন এটা কই পাইছো? এটা আমরা মানি না। হাদিসেও রোজা নাই, হাদিসেও নামাজ নাই। হাদিসে আছে সলাত, কোরআনে আছে সলাত। হাদিসে আছে সিয়াম, কোরআনে আছে সিয়াম। সুতরাং নামাজও আমরা পড়বো না, রোজাও আমরা রাখবো না, কোরআনেও নাই, হাদিসেও নাই। ওই গাধারে যা করা উচিত, ঠিক একইভাবে যেই গাধা এসে বলতেছে শবে বরাত কোনো শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই, শবে বরাত বলতে কিছু নাই, ওইটারও জুতায় পিটানো ছাড়া আর কোনো কাজ নাই। কারণ কোরআনে শবে বরাত শব্দ তো নাই, এটা তো আমাদের প্রচলিত শব্দ। হাদিসে শবে বরাত কোনো শব্দ নাই, এটা হচ্ছে ফার্সি শব্দ। সব রাত, বরাত মানে মুক্তি, মুক্তির রজনী। হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি, অর্থাৎ শাবানের মধ্যম রজনী, শাবানের মধ্যম রজনী বলে। তাহলে শবে বরাতকে আমরা পালন করবো, এটা কি সাহাবীদের থেকে, হাদিসের থেকে কি এটা প্রমাণিত? 100% প্রমাণিত। একজন দুইজন নয়, 15 জন সাহাবাত থেকে নিসফে শাবানের ফজিলত সম্পর্কিত হাদিস সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। তুমি খুঁজে পাও না, আমাদের দোষ কি? তুমি মানলে মানো, না মানলে আমাদের কিচ্ছু যায়ও না, আসেও না। আমাদের কাছে অকট্ট শবে বরাতের, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের অকট্ট দলিল বিদ্যমান আছে। যদি প্রয়োজন হয় আসো, ওপেন দেখে যাও। কিন্তু সমাজের ভিতরে এই সাধারণ মানুষগুলোকে, ইবাদত প্রিয় মানুষগুলোকে তোমরা বিভ্রান্ত করো না, ঠিক কিনা? একজন দুইজন নয়, তাও বড় বড় সাহাবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুআয ইবনে জাবাল, আবু মুসা আল আশআরী, এরকম বড় বড় প্রখ্যাত 15 জন সাহাবাত থেকে শবে বরাতের সহিহ হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ। যেমন আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে রেফারেন্স দিই। হাদিস, এই হাদিসটাকে পৃথিবীতে এখনো পর্যন্ত কোন মুহাদ্দিস, এখনো পর্যন্ত কোন হাদিস বিশারদ, এখনো পর্যন্ত কোন হাদিস গবেষক এই পৃথিবীতে জন্ম নিতে পারে নাই এই হাদিসটাকে জাল হাদিস বা এই হাদিসটাকে দুর্বল বলে প্রমাণিত করতে পেরেছে। এখনো পর্যন্ত কোন মুহাদ্দিসের জন্ম পৃথিবীতে হয় নাই। এই হাদিস মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। এমনকি ওই দলে যারা আছে, একটা গোষ্ঠী আছে শবে বরাতকে একদম তুচ্ছতাচ্ছিল্য করে। এরা যারা পীর মানে এরা যারা একদম শায়েখ মানে, নাসিরউদ্দিন আলবানী যে হাদিসকে ব্যাখ্যা করে কোনটা সহি কোনটা জাল, এটার বর্ণনা করে একটা সিলসিলাতুল আহাদিস নামক কিতাব লিপিবদ্ধ করেছেন। এটাকে তারা খুব বেশি মানে। সেই সিলসিলাতুল আহাদিসের 301 নম্বর পৃষ্ঠায় নাসিরউদ্দিন আলবানী ওই হাদিসকে 100% সমর্থন দিয়ে বলেছেন, হ্যাঁ এই হাদিস পরিপূর্ণ সহি। হাদিস বর্ণিত মুআয ইবনে জাবাল থেকে। এখন তো এরকম অসংখ্য হাদিস রেফারেন্স আছে, সবগুলো বলতে এখন তো সেই সময় না, ঠিক কিনা? আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে এই রাতের ফজিলত বুঝাচ্ছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা লিয়াকতালিউল্লাহু লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যম রজনী অর্থাৎ 14 তারিখ রাতে, কখন? শাবানের মধ্যম রজনীতে 14 তারিখ 14ই শাবান রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের উপরে তার রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। মধ্যম শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন
গোটা সৃষ্টি জগতের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। এবং ফায়াগফিরু লিজামিইল খালক ইল্লাল মুশরিক আও মুশাহিন, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক ক্ষমা করে দেন দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। সুবহানাল্লাহ। অর্থাৎ শাবানের মধ্যম রজনীতে, অর্থাৎ শবে বরাতের রাতে, আমরা যেটা বুঝি আমাদের ভাষা যেটা, ঠিক কিনা, শাবানের মধ্যম রজনীতে, নিসফে শাবান বললে আমরা অনেকে বুঝি না, সালাত বললে অনেকে পেঁচায় যায়, বুঝে না, নামাজ বললে বুঝে, হ্যাঁ, সিয়াম বললে অনেকে বুঝে না অর্থ, রোজা বললে বুঝে, আমরা বাঙালি। আমাদের দেশের প্রচলিত ভাষা হচ্ছে শবে বরাত, হাদিসের ভাষা হচ্ছে নিসফে শাবান। শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের উপরে রহমতের দৃষ্টি দেন। আল্লাহর কসম করে বলতেছি, এই হাদিসকে অস্বীকার যদি কেউ করে, তুচ্ছ তাচ্ছিল্য যদি কেউ করে, কোন নাদান, কোন মূর্খ, কোন শায়েক যদি এই শবে বরাতের রাতের ফজিলতকে অস্বীকার করে, সে বড় মুহাদ্দিস হতে পারে, বড় আল্লাহর ওলি হতে পারে, সমাজের ভিতরে অনেক কিছু তার ট্র্যাডিশন থাকতে পারে, ইউটিউবে ভাইরাল হতে পারে, কিন্তু সে ইমানদার হতে পারবে না কোনোদিন। কারণ হাদিসকে অস্বীকার করছে। জানা সত্ত্বে আমার নবীর থেকে বর্ণিত কোন ফজিলত হোক, কোন কথা হোক, কোন হাদিসের কোন বাক্যকে কেউ যদি জেনে শুনে সজ্ঞানে অস্বীকার করে, আল্লাহর কসম করে বলতে পারে ওটা বেঈমান, কাট্টা কাফের হয়ে যাবে। তুচ্ছতাচ্ছিল্য করতেছে, এমন ভাব নিচ্ছে সমাজের ভিতরে, এমন ভাবে ফলো করতেছে যে শবে বরাত বলতে ইসলামে কিচ্ছুই নাই, করে কিনা, অনুৎসাহিত করতেছে মানুষকে। সুতরাং এই হাদিস থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারি, নিসফে শাবান এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের উপর রহমতের দৃষ্টি দেন এবং গোটা সৃষ্টি জগৎকে মাফ করেন দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এক শ্রেণী হচ্ছে মুশরিক, যারা শিরিককারী, আর এক শ্রেণী হচ্ছে যারা বিদ্বেষ পোষণকারী, অর্থাৎ অহংকার লালনকারী। এই দুই শ্রেণী ব্যক্তি ব্যতীত আল্লাহ পাক গোটা সৃষ্টির সমস্ত গুনাহগারদেরকে এই রাত্রে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন কথা হচ্ছে যে এই রাতে আমরা কি করব? হ্যাঁ, এখানেই হচ্ছে মূল পয়েন্ট। এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু আছে বাড়াবাড়ি, কিছু আছে ছাড়াছাড়ি, আছে কিনা? কিছু আছে বাড়াবাড়ি, কিছু আছে ছাড়াছাড়ি। এই দুইটা দলই, যারা বাড়াবাড়ি করছে, যারা ছাড়াছাড়ি করছে, উভয় দলই গোমরাহ, উভয় দলই ভুলের ভিতরে আছে। আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, কারণ আমরা মধ্যমপন্থী উম্মত। আমাদেরকে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত। এজন্য আমাদের একটা রেজুলেশন, আমাদের একটা সিস্টেম হচ্ছে আমরা মধ্যম পন্থাকে বেছে নিব সব সময়। একদম বাড়াবাড়িও করব না, একদম ছাড়াছাড়িও আমরা করব না। মধ্যম পন্থায় যারা থাকবে এরাই হচ্ছে এই জামানার প্রকৃত উম্মতে মুহাম্মাদি, ঠিক কিনা? বাড়াবাড়ি এই রাতকে কেন্দ্র করে মসজিদকে সুসজ্জিত করে, বিয়ের গেটের মতো গেট সাজায়, তারপরে আপনার কি বলে, ওই যে বোমা ফুটায়, আতশবাজি ফুটায় এই রাতকে কেন্দ্র করে, তারপরে হালুয়া রুটি তৈরি করে এই রাতকে কেন্দ্র করে। আরো অনেক কুসংস্কার আছে যেটা সমাজের ভিতরে আছে, এটা হচ্ছে বাড়াবাড়ি। আচ্ছা, তাই এটা কি শুধু শবে বরাতের ক্ষেত্রেই এই কুসংস্কার, না আরো অনেক ইবাদতের ক্ষেত্রে কুসংস্কার আছে? কথা কয় না, আছে না? আরো অনেক ইবাদতের ক্ষেত্রে। এখন আপনার মাথায় হুকুন হইছে, এজন্য আপনি কি মাথা কেটে ফেলবেন? হুকুন পরিষ্কার করবেন না? তাহলে আপনার শবে বরাতকে কেন্দ্র করে যারা বাড়াবাড়ি করে, আপনি তাদের বিরুদ্ধে বলেন শবে বরাত বলতে কিচ্ছু নাই, এটা বলা তো আপনার মাথা কেটে ফেলানোর মতোই। তো বাড়াবাড়ি আমরা করব না, বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও আমরা করব না, যে এই রাত্রে কিচ্ছু নাই। এত বড় মহান একটা রাত, যেই রাতে নবীজি ঘুমান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এই নিসফে শাবানের রাত্রে নবীজি তার ঘরে আসার কথা ছিল, নবীজি আসলেন, কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখেন নবীজি ঘরে নাই।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেচারা ব্যাকুল হয়ে গেলেন, নবীজি কোথায় গেল? খুঁজতে 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 গিয়ে দেখে জান্নাতুল বাকি কবরস্থানে নবীজি হাত আসমানের দিকে প্রসারিত করে দোয়া করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। এখান থেকে মুহাদ্দিসিন কেরাম সাবিত করছে এই রাত্রে কবর জিয়ারত করা একটা নবীর সুন্নত। যাদের মা বাবা কবরে শুয়ে আছে, বাস শেষ রাতে চলে যান কবরস্থানে, গিয়ে আপনার মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করেন, আমার নবীর সুন্নত আদায় হবে। সুতরাং আল্লাহ বলতেছে এই রাত্রে আমি সবাইকে মাফ করব। এখন এমনিতে তো মনে করেন ঢাকা শহরে সরকারিভাবে প্রত্যেকটা এলাকার জন্য একটা বরাদ্দ থাকে কিনা? প্রত্যেকটা এলাকার জন্য একটা বরাদ্দ থাকে, কিন্তু বিশেষ করে এই মাসের 15 তারিখে মনে করেন প্রধান উপদেষ্টা পুরা সরকারি কর্মকর্তা সচিবদেরকে নিয়ে আমাদের বারৈখালী বাজারে আসবে বারৈখালীর জন্য কিছু বরাদ্দ করতে। ওই সময় যারা অভাবে আছে, অনাটনে আছে, যাদের প্রয়োজন, এমন একজন ব্যক্তিও ঘরে নাকে তেল দিয়ে ঘুমায় থাকবে? তারা কি বুঝাই দিতে হবে? ওইখানে যাও, গিয়ে নাম লেখাও, সিরিয়াল দাও, এগিয়ে বুঝাই দেওয়া লাগে নি? এটি কাউরে এডে আতুর ঘরের বাচ্চারাও বুঝানো লাগে না, ও বুঝে যাইলে কিছু পামো, ঠিক কিনা? তো ঠিক আছে, আল্লাহ এই রাত্রে খাস কোনো ইবাদতের কথা উল্লেখ করে নাই নবীজি, ঠিক আছে। এই রাত্রে বিশেষ নামাজ, এত রাকাত নামাজ, এই ছুরা দিয়ে, এগুলো হাদিস কোরআনে নাই, ঠিক আছে। কিন্তু যেই রাত্রে অন্য রাতে মহান রব শেষ রাতে নিচের আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, আর এই রাত্রের বিশেষত্বে আল্লাহ পাক মাগরিবের পরেই দুনিয়ার আসমানে নেমে এসে কুদরতি হাতকে প্রসারিত করে আমাদেরকে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফির, এই আমার বান্দা কে আছোস? গোনা করতে করতে নিজের শেষ করে দিছো, আয় আমি ক্ষমা করে দেবো। আল্লাহু আকবার। কার রিজিক লাগবে আমার কাছে চা, আমি রিজিক দেবো। কে অসুস্থ আছিস, মাদ্রাজ, থাইল্যান্ড, ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরে বেড়াচ্ছস, সুস্থ হচ্ছিস না, আমার কাছে বল, আমি আল্লাহ তোরে সুস্থ করে দেব। আল্লাহ আইসা এই রাত্রে চাবে আর আপনি ঘুমায় থাকবেন, এটা হয়? এটা আপনার শিখাই দেওয়ান লাগবো যে এই রাত্রে আপনি নামাজ পড়েন, এই রাত্রে আপনি ইবাদত করেন, এটা বলে দেওয়ান লাগবো না। এজন্য এই রাতের ফজিলত আছে। এই রাত ফজিলত হাদিসের থেকে প্রমাণিত, সহিহ সূত্রে বর্ণিত হাদিসের থেকে প্রমাণিত। সুতরাং কেউ যদি আমাদেরকে বিভ্রান্ত করে এই রাতকে নিয়ে, আমরা তাদের কথায় কর্ণপাত করব না। তবে ফাও খাইতে চাইবেন না। ফাও খাওয়া অনেকে পছন্দ করে না, কিন্তু নিজের বেলায় আবার ঠিকঠাক। মনে করেন আপনি প্রতিদিন এক মাছের দোকান থেকে মাছ কিনেন, প্রতিদিন কিনেন। এখন আপনি আজকে 50 টাকার মাছ কিনছেন, ছোট ছোট চিংড়ি মাছ। 50 টাকার মাছ কেনার পরে আপনি ওই দোকানদার জানে যে আপনি প্রতিদিন তার থেকে কি কেনেন, মাছ কেনেন। এখন আপনি 50 টাকার মাছ কিনলেন ওই দোকানদার থেকে, আজকে আপনি তো ইতিপূর্বে প্রতিদিন তার থেকে মাছ কেনেন, আজকেও কিনলেন 50 টাকার। শেষে গিয়ে অল্প কিছু মাছ আছে, এইগুলোতে আপনারা কি দিল, এক্সট্রা দিয়ে দিল। এখন আপনি বাড়িতে আইসা বউরে যদি কন যে মাছ তো মাশাআল্লাহ আজকে 50 টাকার মাছ কিনছি, এতগুলো মাছ দেওয়া আমার অতিরিক্ত দিয়ে দিছে, এখন আপনার বউ আপনার শিখাই দেয়, অতিরিক্তই যেহেতু দেশে কিনতে গেলা কে? অতিরিক্তই যেহেতু দেশে, তাহলে কিনতে গেলা কে? কালকে কিনবা না, যায় অতিরিক্তটা চাইবা, দিবে? কিনবেন না আপনি। কালকে যে ভাই ওই যে কালকে বেশি যে কটা দিছিল ওই কটা দাও আমারে, দিব? তাহলে আজকে জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, শবে বরাতের নামাজ পড়তে এলে সে অতিরিক্ত ফাও খাইতে আসলো, কিচ্ছুই পাবে না, ঠিক কিনা? যে জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, অতিরিক্ত নামাজ না পড়লেও শবে বরাত সে পেয়ে যাবে। কিন্তু পরের দিন ফজর নাই, পরের দিন জোহর নাই, পরের দিন আসর নাই, পরের দিন মাগরিব নাই, ফাও খাইতেইছো আজকে। আল্লাহর কাছে এত ফাওয়ের ভান্ডার নাই, এত সহজ মনে করো না, ঠিক কিনা? এটাই হচ্ছে মূল কথা। এজন্য আমরা ফাও খাওয়ার থেকে বিরত থাকবো। নিয়ত করে নি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। এই নিয়ত করে আজকের রাত যারা জাগ্রত হব, আল্লাহর কাছে চাবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিবেন। তো ইনশাআল্লাহ আমরা আজকে 8টায় নামাজ হবে, এশার নামাজ 8টার ভিতরে, আগেই সবাই